নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দেখাবো সাবুর খিচুড়ি। নিরামিষ দিনে সাবুর খিচুড়ি কিভাবে বানাবেন। প্রথমেই আমি নিয়ে নেব 300 গ্রাম মতন সাবু, যেটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এরপর নেব মুগের ডাল একটু বেশি পরিমাণে, 350 গ্রাম মতন। এরপর সবজি লাগবে আপনার যেগুলো, সেইগুলো দেখাবো। আমি দিয়েছি এতে গাজর, ফুলকপি, গাজর, আলু, কাঁচা লঙ্কা। এরপর আমরা নেব মশলার জন্য আদা, যেটা কুঁচো কুঁচো করে কাটা। এরপর নেব জিরে, গোটা জিরে। এরপর গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, নুন, চিনি, আর গোটা গরম মশলা। এতে আমি লবঙ্গ দিইনি, দারুচিনি আর ছোট এলাচ। প্রথমে আমি কড়াইটা ডালটা ভেজে নেব, যেটা শুকনো খোলায়, কোনো রকম তেল ব্যবহার আমি করব না। কড়াটা একটু গরম হলেই মুগের ডালটা দিয়ে দেব। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে 5-7 মিনিট নাড়াচাড়া করব, যাতে লাল না হয়ে যায়। নাড়াচাড়া করে যখনই দেখবে একটা সুন্দর গন্ধ আসছে, তখনই আমাদেরকে ডালটা নামিয়ে নিতে হবে। কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে ডালটা যাতে কড়ায় ধরে না যায়, কোনো রকম লাল না হয়ে যায়। এটা মিনিট 5 নাড়তে থাকবো। এখনই একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি আর কিছুক্ষণের মধ্যে ডালটা নামিয়ে নেব। আমার ডালটা মোটামুটি রেডি। এবার আমি ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। ডালটা কিন্তু কোনো রকমভাবেই যেন লাল না হয়ে যায়। এরপর আমি ডালটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপর আবার কড়াইতে আমি এবার তেল দেব ধীরে ধীরে সবজিগুলো ভাজার জন্য। কড়াইয়ে তেলটা গরম হলে আমি আগে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো কড়াই দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো এবং সবসময় ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে যে কোনো সবজি বা যে কোনো ধরনের খাবারের গুণটা বজায় থাকে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ফুলকপিটা নাড়াচাড়া করছি, এখনও লাল হয়নি, একটু লাল লাল করে ভেজে নেব। খানিকক্ষণ মিনিট 2 মতন ঢাকা দিয়ে দেব। এবার আমার ফুলকপিটা অনেকটাই হয়ে এসেছে। ফুলকপিটা আমার অনেকটাই হয়ে এসেছে। এবার আমি ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব। এরপর আমি আর কড়ায় তেল দেব না। যতটুকু তেল আছে ওই তেলেই আমি গাজর আর আলুগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজরগুলো দেব, তারপর আলুগুলো তার উপরে দেব। আপনারা চাইলে এতে একটু নুনও দিয়ে দিতে পারেন, তাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। আমি কিন্তু এতে একটু নুন অ্যাড করেই দিয়েছি, তাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি আবার এগুলোয় একটা ঢাকা দিয়ে দেব। এটাও মিনিট 5 ভাজার পর যেই দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি ডালটা চাপিয়ে দিলাম। ডালটা আমি কুকারে 70% মতন সেদ্ধ করে নেব, যেন সিটিটা একেবারে পুরো না পড়ে যায়, তাহলে কিন্তু গলে যাবে। আস্তে করে ধিমে আঁচে ওটা আমি একটু বসিয়ে দিলাম।
আর এদিকে আমার সবজিগুলো ভাজা হতে থাকলো। আমি সবজিগুলো আরেকবার দেখে নিই কতটা ভাজা হয়েছে। দেখছি যে অনেকটাই সবজিটা ভাজা হয়ে গেছে। সবজিটা আমার ভাজা হয়েই এসেছে। এদিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হচ্ছে। সবজি আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার আমি সবজিগুলোকে আস্তে আস্তে তুলে নেব অন্য একটা পাত্রে। সবজিগুলো তোলার পর ওই কড়াতেই আমি আবার একটু তেল দেব। এবার আমি মশলাটা কষবো খিচুড়ির জন্য। সামান্য একটু সর্ষের তেল দিলাম। ওতে এবার আমি ফোড়নগুলো দিতে থাকবো। প্রথমে আমি ওই ফোড়নে দেব তেজপাতা, দুটো তেজপাতা দিলাম। এরপর দেব শুকনো লঙ্কা। এরপর আমি ওতে দেব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে দালচিনি আর ছোটো এলাচ। ছোটো এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবেন, না হলে কিন্তু তেল ছিটকে গায়ে পড়বে। এই মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করলেই সুন্দর একটা গন্ধ কিন্তু উঠে যাবে। এরপর আমি এর মধ্যে দিতে থাকবো আমি শিলনোড়ায় বেটে রাখা আদা, জিরে, সেইগুলো আমি এর মধ্যে দেব। এটা আমার আদা জিরে বাটাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি হলুদটা দেব। হলুদটা আমি সবসময় জলে গুলে রাখি, তার কারণ শুকনো হলুদ দিলে হলুদটা পুড়ে যেতে পারে। তো সেই কারণে হলুদটাও আমি জলে গুলে রেখেছি। আমি সেই হলুদ গুঁড়োটা এর মধ্যে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর দেখুন আপনি মশলার রঙটাই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই মশলাটা মিনিট দুয়েক ধরে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এর মধ্যে আমি সবজিগুলো দেব। মশলাটা কিন্তু ভাজা হচ্ছে। এদিকে আমার গ্যাসে ডালটাও সিটি পড়ে গেছে, সেটা আমি এরপরে দেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে মশলাটা অত ছেটকাবে না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো এর মধ্যে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালো করে সবজিগুলো কষা হচ্ছে। আমি এইগুলো আবার একটু চাপা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য। চাপা দিয়ে দিলে সবজির মধ্যে মশলাগুলো ভালো করে চলে যাবে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, সাবুটাও রেডি আছে। এই মশলাগুলোর কষাটা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে সাবুটা দিয়ে দেব। আমি আবার একটু ঢেকে দিলাম যাতে কষাটা আরও ভালো করে হয়। 2 মিনিট হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর সবজিগুলো অনেক নরম হয়ে গেছে। আজকে আমি একটু পরিমাণে বেশিই করছি। আমি এর মধ্যে সাবুটা অ্যাড করে দিলাম। আমি এরপর এটা একটা অন্য পাত্রে নিয়ে নেব, তার কারণ পরিমাণে আজকে একটু বেশি করছি, তাই এতে ধরবে না। ছোট কড়া, এর মধ্যে ধরা সম্ভব নয়। তো আমি এটা একটু নাড়াচাড়ার পর বড় পাত্রে এটাকে সরিয়ে নেব। ভালো করে মশলাগুলো সাবুর সাথে মিশিয়ে নিতে হবে মিনিট দুয়েক ধরে। চাইলে এতে আপনি একটু